বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ 1959-এর 14 মার্চ যোগ দেন পূর্ব পাকিস্তান রাইফেলসে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যশোর অঞ্চল নিয়ে গঠিত 8 নং সেক্টরে বীরত্বের সঙ্গে লড়েন শত্রুর বিরুদ্ধে। 5 সেপ্টেম্বর ছুটিপুর এলাকায় টহল দেওয়ার সময় পাক বাহিনীর গুলিতে সহযোদ্ধা নান্নু মিয়া গুরুতর আহত হন। আহত নান্নুকে কাঁধে নিয়েই এলএমজি হাতে চলে নূর মোহাম্মদের প্রাণপণ লড়াই। হঠাৎ পাক বাহিনীর মর্টারের আঘাতে ভেঙে যায় তার হাঁটু, তবুও চালাতে থাকেন গুলি। এক পর্যায়ে ঢলে পড়েন মৃত্যুর কোলে। 2008 সালের 18 মার্চ নূর মোহাম্মদের জন্মস্থান নড়াইলের মহিষখোলা গ্রামের নাম পাল্টে রাখা হয় নূর মোহাম্মদ নগর। তার স্মরণে নির্মাণ করা হয় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর, স্মৃতিস্তম্ভ, স্কুল ও কলেজ। তার সন্তানদের জন্য করে দেয়া হয় ঘরবাড়ি। তবে স্মৃতিসৌধ ঘিরে সীমানা প্রাচীর না থাকায় পড়ে আছে অরক্ষিতভাবে। এই রাস্তাটা হয়েছে, রাস্তাটা হওয়ার পরে এই জায়গা গরু ছাগলের জন্য একটা ঝামেলার জন্য একটা হবে এরিয়া হবে। এই এরিয়াটা অলিয়ার থেকে ভালো হয়। এখানে একটা শ্রদ্ধা সিদ্ধি করে দিয়ে গেছে সরকার থেকে। আর এখানে বিভিন্ন দেশের লোকজন আসলে এখানে দেখে যে একটা নোংরা একটা পরিবেশ দেখে। তা এখানে যে একটা আমাদের আবেদন বা আমাদের একটা দাবি যে এই প্রাচীর করে দিক। এই গ্রামের নাম আগে ছিল মহিষখোলা, এখন ওটা পরিবর্তন হয়ে নূর মোহাম্মদ নগর হয়েছে। এখন এই বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের এই স্কুল হয়েছে, কলেজ হয়েছে, পাশে জাদুঘর, মাদ্রাসা সব কিছু হয়েছে। হওয়ার পরে আমাদের ছেলে মেয়েগুলো এইখানেই লেখাপড়া শেখে, আমাদের জন্য খুব সুবিধা হয়েছে। 1500-এর বেশি শিক্ষার্থী থাকলেও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের নামে গড়া শিক্ষা প্রতিষ্ঠানে ভবন সংকটে ব্যাহত হচ্ছে পাঠদান। প্রায় 450 ছেলে মেয়ে, কিন্তু আমার একটা বিল্ডিং, নতুন বিল্ডিং হয়েছে 18-19 অর্থ বছরে। এটা 4 তলা ভিত্তিপ্রস্তর, কিন্তু 1 তলা সম্পূর্ণ হয়েছে। আর 3 তলা সম্প্রসারণ যদি করা যায় তাহলে আমার জন্য ভালো হয়। কমপক্ষে 10-12টা রুম লাগে, কিন্তু আমাদের 3টা, আর আমরা একটা টিন শেড দিয়ে 2টা। এই 250 মতো ছেলে মেয়েদের নিয়ে আমাদের এই যে অবকাঠামো আছে, সেই অবকাঠামোতে আমাদের পড়ালেখা করানোর যথেষ্ট সমস্যা হচ্ছে। এখানে 4 তলা বিশিষ্ট যে ভবনটা আমাদের তৈরি হয়েছে, 1 তলা সম্পূর্ণ হয়েছে। এই ভবনটাকে যদি পূর্ণাঙ্গ রূপ দেওয়া যায়, তার মানে 4 তলায় যদি উন্নীত করা যায়, তাহলে আমাদের এই যে অবকাঠামো যে সমস্যা, এই সমস্যাটা দূর করা সম্ভব। বীরশ্রেষ্ঠর স্মৃতি স্মরণীয় করে রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। ওনার যে বাসভূমিটি, সেখানে যে এখন বর্তমানে যে অবস্থা আছে, এটাকে আমরা আরেকটু সুন্দর করতে চাই, সংরক্ষণ করতে চাই। সেজন্য ভবিষ্যতে আমরা এখানে বিভিন্ন ধরনের কাজ করব। মহান মুক্তিযুদ্ধে যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে দেশের স্বাধীনতা, তাদের স্মৃতি সংরক্ষণে জোর দেওয়ার দাবি সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি।